আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে কিছু জাহেলেরা আমার নবীর নবুয়ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। কথা বলুন, ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে এক ব্যক্তি বলেছে আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। এত আস্তে বললেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আহা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়াত দান করুন, আমিন বলেন। আমাদের নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়নি, বরং পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ পাক আমার নবীকে নবী হিসাবেই সৃষ্টি করেছে। খাসায়াসুল কুবরা তারিখে খামিস গ্রন্থের মধ্যে এসেছে যে আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে, আমার নবী দুনিয়াতে আগমন করার পরে দেখা গেল আমার নবীজির পবিত্র ঠোঁট মোবারক দুটো নাড়াচাড়া করছে। বলেন সুবহানাল্লাহ। যারা ওই সময় আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু আনহার পাশে ছিল, তারা দেখলেন আমার প্রিয় নবীজির পবিত্র ঠোঁট মোবারকগুলো নাড়াচাড়া করছে। শোনা গেল আমার নবী দুনিয়াতে সেই তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসে বলেছে আশহাদু, আমি চাক্ষুষ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসেই বলেছে ওয়া আন্নী, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী দুনিয়াতে এসে বলেছে আমি আল্লাহর রাসূল। এবং বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায় আমার নবী সমস্ত নবীদের আগেই আমার নবী নবী ছিল। নবীদের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আমার নবীর, কিন্তু দুনিয়াতে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে সবার পরে। এটা নবীর মর্যাদার কারণে। ছোট্ট একটু উদাহরণ দেই, তারপর আরেকটি হাদিস শরীফ বলে শেষ করে দিচ্ছি। আমাদের এলাকার মধ্যে মাহফিল হয়ে থাকে, তো মাহফিলের মধ্যে অনেক বক্তা থাকে। সকল বক্তার মধ্যে একজন বক্তা থাকে প্রধান আকর্ষণ। কথা বলেন, ঠিক কিনা? ওনার নামটা কিন্তু সবার উপরে থাকে, সবার আগে থাকে। এখন প্রশ্ন আমার, বলেন তো প্রধান আকর্ষণ ওয়াজ কি সবার আগে করে না সবার পরে করে? যেমনি ভাবে পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে প্রধান আকর্ষণের নাম সবার উপরে, তিনি ওয়াজ করে সবার পরে, তিনি আকর্ষণ থাকে কখন যে তিনি আসবে। তিনার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ লোক বসে থাকে। তদ্রূপ ভাবে আমার নবী হচ্ছে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমার নবীর আগমন হয়েছে সবার আগে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে আকর্ষণ হিসেবে বানিয়েছে। আমার নবীর মর্যাদা বেশি বলেই আল্লাহ পাক আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই ব্যাপারে হাদিস শরীফ শুনুন। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা জানতে চাই আল্লাহ পাক আপনাকে কখন নবুয়ত দান করেছে, আপনার জন্য কখন নবুয়ত নির্ধারণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ক্বালা, আমার নবী জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
আমার নবী বলে আমি ওই সময় নবুয়ত প্রাপ্ত হয়েছি যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন তিনার বডির মধ্যে রূহ দেওয়া হয় নাই, তিনি এখনো পরিপূর্ণ সৃষ্টি হয় নাই, তখনও আমার নবী নবী ছিল। আল্লাহু আকবার। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।